আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করার লাগবে, অনুসরণ করার লাগবে, আল্লাহ তাআলাকে মানার লাগবে, আল্লাহ তাআলার দাসত্ব করার লাগবে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুই মাত্র আমি রবকে ভালোবাসবা, আর আমি যেই রসুলকে প্রেরণ করলাম ওই রসুলের ভালোবাসা তোমাদের ভিতরে নাই, তাহলে হবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিউর রাসূল। আমি রবের ভালোবাসার পরে আমার রসুলের ভালোবাসা তোমার ভিতরে থাকার লাগবে। রবকে মানতে হবে, তার রাসূলকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মডেল করে সৃষ্টি করেছেন, তাই রাসূলকেও মানতে হবে। তাই তো আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ও রাসূল আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি রবকে রাজি করতে চাই, খুশি করতে চাই, তারা যেন আপনি রাসূলকে মানার মাধ্যমে আমি রবকে খুশি করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করতে হলে তার রাসূলকে মানার লাগবে না লাগবে? রাসূলকে মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ওই রাসূলকে মডেল করে সৃষ্টি করলেন আর বললেন, আমি রবের ভালোবাসা যারা পাইতে চাও তারা আমার রাসূলকে ভালোবাসবা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রবের আনুগত্য থাকার লাগবে, তারপরে রাসূলের আনুগত্য থাকার লাগবে। আল্লাহর আনুগত্য আছে, রাসূলের প্রতি ভালোবাসা আছে, আনুগত্যতা আছে। তৃতীয় আরেক দলের কথা আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম। এই তৃতীয় দল হচ্ছে উলামায়ে কেরাম। এরা কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে চিনেন তো আপনারা? চিনেন না? উলামায়ে কেরাম কারা? যারা ইলম অর্জন করে, দ্বীনের শিক্ষা জ্ঞান অর্জন করে, তাদেরকে বলা হয় উলামায়ে কেরাম। এই কারণে রব্বুল আলামিন বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমর যারা রয়েছে তাদেরকেও মানার লাগবে। তাহলে এক নম্বরে আল্লাহকে মানার লাগবে, দ্বিতীয়ত রাসূলকে মানার লাগবে। এখন তো রাসূল নাই, কিন্তু রাসূলের পরবর্তী মডেল আছে না নাই? কে মডেল? উলামায়ে কেরাম। রাসূলের পরবর্তী জামানায় ছিল সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, তারপর সালফে সালিহিন। এমনি করতে করতে উলামায়ে কেরাম পর্যন্ত এসে পৌঁছেছে। ওয়া উলিল আমরি মিনকুম, তাহলে উলিল আমর দ্বারা বোঝানো হয়েছে উলামায়ে কেরাম। তাহলে দ্বীনের যেই কথাটা, দ্বীনের যেই জ্ঞানটা আমরা জানি না, ওই জ্ঞানটা জানার জন্যে নবীকে পাবো না, সাহাবাকে পাবো না, তাবিঈনকেও পাবো না, তাবে তাবিঈনদেরকেও পাবো না। তবে উলামায়ে কেরাম আছে না নাই? নাই? উলামায়ে কেরাম নাই। তাহলে দ্বীনের যেই বিষয়টা আমরা জানি না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নাহ মোতাবেক কোনটা বেদাত, যেটা আমরা জানি না, হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাইতে হবে। আহলে হক যারা উলামায়ে কেরাম রয়েছে, যারা সঠিক ধর্ম নিয়ে চলাফেরা করে, যারা আসলেই ইসলামী স্কলার, ইসলামী রিচার্জক, যারা সব সময় কোরআন আর হাদিস নিয়ে রিচার্জ করে, তাদের কাছে যাইতে হবে। গিয়ে বলতে হবে, কোরআন ও হাদিস থেকে আপনি বলে দেন হক কোনটা আর বাতিল কোনটা, সহি কোনটা আর বাতিল কোনটা, সুন্নাহ কোনটা আর বেদাত কোনটা। যদি সারা জীবন কোনো মুসলমান বেদাত আমল করে, রবের কাছে ওই বান্দার কোনো প্রতিদান নাই। এই কারণে বেদাত আমল করা যাবে না।
আমাদের সমাজে বেদাত প্রচলিত আছে। তাহলে আল্লাহকে মানতে হবে, তারপরে তার রাসূলকে মানার লাগবে, উলিল আমরকেও মানতে হবে, অর্থাৎ ওলামা একরাম যারা সৎ কর্ম মানুষদেরকে দেখায়, সৎ পথের পারদর্শী যারা যারা সৎ রাস্তার রাহাবার, এদেরকেও অনুসরণ করার লাগবে।